হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং 2024 সালে টেস্ট পরীক্ষা দেবে স্কুলের এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এর দ্বিতীয় পরিচ্ছেদ শিশুদের খাদ্য, মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ, এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে স্কুলের টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এখন থেকে এই প্রশ্নোত্তরগুলি তৈরি করতে শুরু করে দাও। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় পরিচ্ছেদ শিশুদের খাদ্য, মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, কোলোস্টামে দস্তার পরিমাণ কত? উত্তরটি হবে কোলোস্টামে দস্তার পরিমাণ 20 mg পার লিটার। পরের প্রশ্ন, বদলি খাদ্যাভ্যাস বলতে কী বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। শিশুর বয়স প্রায় 5 থেকে 6 মাস হওয়ার পর মায়ের দুগ্ধের সঙ্গে সঙ্গে শিশুকে অন্যান্য খাদ্য পরিবেশনের মাধ্যমে মাতৃদুগ্ধ সম্পূর্ণরূপে ছাড়িয়ে প্রাপ্তবয়স্ক খাদ্যে অভ্যস্ত করানোর ধীর ও পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে বদলি খাদ্যাভ্যাস বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কোলোস্টাম বলতে কী বুঝো বা কোলোস্টাম কী? দেখো হাইলাইট করা আছে। কোলোস্টাম শিশুর জন্মের পর থেকে কয়েকদিন পর্যন্ত মায়ের স্তন থেকে এক প্রকার হলদে বর্ণের আঠালো পদার্থ সমান পরিমাণে ক্ষরিত হতে থাকে, একে কোলোস্টাম বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্ষমতা প্রদানকারী উপাদানগুলি লেখো। লাইসোজাইম উৎসেচক, ইমিউনোগ্লোবিল, আইজিএ, আইজিজি ও আইজিএম, ল্যাক্টোফেরিন, মাইক্রোফাজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শিশুকে বদলি খাদ্যে অভ্যস্ত করানোর দুটি কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো। শিশুকে বদলি খাদ্যে অভ্যস্ত করানোর দুটি কারণ: এক, শিশু বড় হতে থাকলে তার দেহে প্রোটিন ও ক্যালোরি ও ভিটামিনের চাহিদা বৃদ্ধি পায়, সেই কারণে বদলি খাদ্য দেওয়া প্রয়োজন হয়। পরের পয়েন্টে লিখবে, যেসব মায়ের দেহে দুধ কম উৎপন্ন হয় তাদের ক্ষেত্রে শিশুকে বদলি খাদ্য দিতে হয়। পরের প্রশ্ন, প্রতি 100 গ্রাম গরুর দুধে ক্যালসিয়াম ও স্নেহ পদার্থের পরিমাণ কত? উত্তরটি দেখো। প্রতি 100 গ্রাম গরুর দুধে ক্যালসিয়ামের পরিমাণ 122 mg এবং স্নেহ পদার্থের পরিমাণ 3.7 গ্রাম। পরের প্রশ্ন, মহিষের দুধে ও মাতৃদুগ্ধে ল্যাকটোজের পরিমাণ কত? প্রতি 100 গ্রাম মহিষের দুধে ল্যাকটোজের পরিমাণ 4.4 গ্রাম এবং মাতৃদুগ্ধে 6.5 থেকে 7 গ্রাম থাকে। পরের প্রশ্ন, শিশুর ক্ষেত্রে কোলোস্টাম বেশি উপকারী কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। শিশুর ক্ষেত্রে কোলোস্টাম উপকারী কারণ এর পুষ্টিমূল্য অনেক বেশি। এতে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ, ইন্টারফেরন এবং অ্যান্টিবডি থাকে, যেগুলি শিশুর দেহে ক্যালোরির চাহিদা পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত লাইসোজাইম এবং ল্যাক্টোফেরিনের কাজ লেখো। উত্তরটি দেখে নাও। মাতৃদুগ্ধে উপস্থিত লাইসোজাইম উৎসেচক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে জারিত করে ধ্বংস করে। ল্যাক্টোফেরিন লোহা আবদ্ধকরণের মাধ্যমে অন্তে উপস্থিত ইকোলাই নামক ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত করে। পরের প্রশ্ন, তরল প্রকৃতির তোলা খাবার বলতে কী বুঝো? উত্তরটি দেখে নাও। তরল প্রকৃতির তোলা খাবার বলতে প্রধানত দুধ এবং বিভিন্ন প্রকার ফল ও সবজির রসকে বোঝায়। সাধারণত 6 মাস বয়সী শিশুদের এই খাদ্য দেওয়া হয়। পরের প্রশ্ন, মা কোন কোন রোগে ভুগতে থাকলে তার দুধ শিশুকে পান করানো অনুচিত? উত্তরটি দেখো। রক্তাল্পতা, আমাশয়, যক্ষ্মা, টাইফয়েড প্রভৃতি রোগে মা ভুগতে শুরু করলে তার দুধ শিশুকে পান করানো অনুচিত। এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে মায়ের পক্ষে ওই অবস্থায় শিশুকে স্তন্য দুগ্ধ পান করানো উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অর্ধ কঠিন প্রকৃতির তোলা খাবার বলতে কী বুঝো? উত্তরটি দেখে নাও। অর্ধ কঠিন প্রকৃতির তোলা খাবার বলতে যে কোনো কঠিন অথচ নরম খাদ্যবস্তুকে বোঝানো হয়, যেমন দানা শস্য এবং চিনি সহযোগে তৈরি পায়েস, এছাড়া ডিম সেদ্ধ ও অর্ধকঠিন খাদ্য। এরূপ খাদ্য সাধারণত 7 থেকে 8 মাস বয়সী শিশুদের দেওয়া হয়। পরের প্রশ্ন, কঠিন প্রকৃতির তোলা খাবার বলতে কী বুঝো? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাক্টোঅ্যালবুমিন প্রোটিনের উপকারিতা কী? উত্তরটি দেখো। পরের প্রশ্ন, মা কোন কোন রোগে ভুগতে থাকলে তার দুধ শিশুকে পান করানো অনুচিত? এই প্রশ্নটি আবার দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে। পরের প্রশ্ন, শিশুর খাদ্য হিসেবে মাতৃদুগ্ধই আদর্শ কেন? উত্তরটি দেখে নাও।
নবজাতক থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুর মাতৃদুগ্ধই একমাত্র আদর্শ খাদ্য, কারণ মাতৃদুগ্ধ সহজপাচ্য, রোগ প্রতিরোধক এবং সুষম। পরের প্রশ্ন, শিশু ভূমিষ্ঠ হওয়ার কত সময়ের মধ্যে তাকে মাতৃদুগ্ধ পান করানো আবশ্যক? দেখে নাও উত্তরটি। ডিমান্ড ফিডিং বলতে কি বুঝো? উত্তরটি দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃদুগ্ধ প্রদানের ক্ষেত্রে শিশু চাইলেই মায়ের শিশুকে দুধ পান করানো উচিত, একে ডিমান্ড ফিডিং বলে। কোন বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মাতৃদুগ্ধের উপর রাখা উচিত? 6 মাস বয়স পর্যন্ত। এসিকিউ প্রশ্ন হিসেবে আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন এই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ। মাতৃদুগ্ধে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া কোষপ্রাচীরকে ধ্বংস করে? লাইসোজাইম উৎসেচক। 100 গ্রাম মহিষের দুধে প্রোটিনের পরিমাণ 3.8 গ্রাম। পানি দুগ্ধে কোন উপাদান বেশি থাকলে শিশুদের টিটানি দেখা যায়? ক্যালসিয়াম বা ফসফেট এমসিকিউতে থাকে, এসিকিউতে আমি দিয়েছি। মাতৃদুগ্ধে উপস্থিত লাইপেজ উৎসেচকের কাজ? ফ্যাটের পাচনে সহায়তা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোলোস্টামে কোন খনিজ উপাদানটি সর্বাধিক থাকে? ক্যালসিয়াম। পরিণত দুগ্ধ বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে? উত্তরটি হবে জিঙ্ক। মাতৃদুগ্ধে শর্করা পরিপাককারী উৎসেচকের নাম অ্যামাইলেজ। আজকের ভিডিওর প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই 31টি এসিকিউ প্রশ্ন এই পরিচ্ছেদ থেকে ভালো করে তৈরি করো। তার সঙ্গে সঙ্গে নিজের পাঠ্যপুস্তক বা টেক্সট বইটিকে খুঁটিয়ে পড়ো এবং ছায়া প্রকাশনী বই এমসিকিউ এর অনুশীলনী সমাধান আমার ভিডিওর করা আছে। সেই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখো। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীর এমসিকিউ সমাধানগুলি দেখতে পারো। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও এবং এই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনী সমাধান পাবে নিউট্রিশনের। তার সঙ্গে সঙ্গে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন ভিডিও পাবে। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই তোমাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, এমসিকিউ, এসিকিউ, উত্তর সহ পিডিএফগুলি সেখানে প্রোভাইড করা হবে। সেগুলি পাওয়ার জন্য আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আজ এতটাই, পরের দিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।